নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। প্রত্যেকের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা দেখে নেব চাকরি প্রার্থীদের জন্য খুবই সুখবর। রাজ্যে 12,000 কনস্টেবলের নিয়োগ। তোমরা সকলেই জানো যে 12,000 ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসছে, এটা সকলেই বলছে। কিন্তু এই কনস্টেবলের ভ্যাকেন্সির নিয়োগের যে নোটিশটা কবে পাবলিশ করা হবে এবং কবে থেকে অ্যাপ্লাই করা হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসে বলে দেবো যে কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং কবে নোটিশটা তোমাদের পাবলিশ করে দেওয়া হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি শুধু তোমাদের সকলকে জানাই তোমাদের চ্যানেলে শুধুমাত্র স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং পাশে বেল আইকনে ক্লিক করবে অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রাজ্যে সম্প্রতি কয়েক হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবের পর মন্ত্রিসভার তরফ থেকেও ইতিমধ্যে অনুমোদন দিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে মোট 2 দফায় এই নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রায় 12,000 কনস্টেবল পদে নিয়োগ করা হবে বলে খবর। এক নজরে কী দেখবো আমরা, স্টেট গভর্নমেন্ট কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে, তোমাদের কতগুলি এক্সাম হবে, এই নিয়েও আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। রাজ্য পুলিশ কনস্টেবলের পদে বিপুল নিয়োগের কনস্টেবল রিক্রুটমেন্ট খবর শোনার পর থেকেই অফিসিয়াল ওয়েব বিস্তারিত অপেক্ষায় রয়েছে চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে 12,000 শূন্যপদের মধ্যে প্রায় 8,400 পদে পুরুষ কনস্টেবল এবং 3,600 পদে মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই শূন্যপদ সম্পর্কে পরিষ্কার ধারণা মিলবে। স্টেট গভর্নমেন্ট কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 রাজ্যে কনস্টেবল পদে এই বিপুল নিয়োগের কনস্টেবল রিক্রুটমেন্ট খবরের মাঝেই আবার জানা গিয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অর্থাৎ WBPRB এটি একটি মাত্র লিখিত পরীক্ষার প্রস্তাব দিয়েছে। এটা তোমরা সকলেই শুনেছো যে একটি মাত্র পরীক্ষা হবে, শুনেছো এবারে। এর ফলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া যেমন ঝামেলা মুক্ত হবে তেমনি দ্রুত সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গেই পরীক্ষার্থীদেরও সুবিধা বলে অনুমান করা হচ্ছে। তবে যদি সত্যি একটি মাত্র লিখিত পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে সিলেবাস কী হবে, এটা তোমাদের সকলের কাছে প্রশ্ন যে সিলেবাস কী হবে। প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা একসঙ্গে হবে কি না, নম্বর বিভাজন কি হবে, মোট কত নম্বরের পরীক্ষা হবে, এসব বিষয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে চাকরি প্রার্থীদের বিষয়টি নিয়ে এখনও খানিকটা ধোঁয়াশায় আছেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরে যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু তোমাদের আমি তবুও বলে রাখি যে যদি প্রিলিমিনারি এবং মেন্স অর্থাৎ তোমাদের একটাই যদি পরীক্ষা হয় তাহলে তোমার দেখবে ইংলিশটা সেখানে যেহেতু থাকবে ইংলিশটা, এবং তার সাথে সাথে তোমাদের নাম্বার বিবেচনা একটু কিরকম 100 নম্বরে হয়তো হতে পারে, কিন্তু নাম্বার বিবেচনা সেই হিসেবে করা হবে। সাবজেক্ট যেহেতু একটা এক্সট্রা সাবজেক্ট যেহেতু ঢুকছে সেহেতু নাম্বারটা সেই হিসেবে বিবেচনা করা হবে। বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, এটা সকলের মনেই প্রশ্ন এবং এ নিয়ে অনেক ভিডিও বানিয়েছে বিজ্ঞপ্তি কবে আসবে। তো আজকে বলে দিচ্ছি, সূত্র মারফত জানা গিয়েছে লোকসভা নির্বাচনের আগেই কনস্টেবল নিয়োগের এই প্রক্রিয়া শুরু করে দেওয়া হতে পারে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাস তোমাদের আজ চলে এসছে, ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। অনুমানিক মার্চ মাস নাগাদ লোকসভার ভোট হতে পারে, তাই নির্বাচনী বিধি লগ্ন হওয়ার আগেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সেই কারণে সব মিলিয়ে মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই 12,000 শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে। এদিকে আবার রাজ্যের বহু বেকার চাকরি প্রার্থী নিয়োগের ক্ষেত্রে বয়সে বিশেষ ছাড় দেওয়ার আবেদন করছেন। যেহেতু তোমরা জানো যে এটা 30 বছর করে দেওয়া হয়েছে, এই বিষয়ে রাজ্য সরকার কিংবা রিক্রুটমেন্ট বোর্ডের কারোর তরফ থেকে এখনও অবধি কোনো কিছু জানানো যায়নি। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলে দিলাম যে তোমাদের ভ্যাকেন্সি কবে আসতে চলেছে, তোমাদের পরীক্ষা কবে হবে, এটা এখনও বোর্ডের তরফ থেকে জানানো হয়নি, অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি। এবং খুব শীঘ্রই তোমাদের ফেব্রুয়ারি মাসে তো চলেই আসছে, ভ্যাকেন্সিটা খুব শীঘ্রই চলে আসবে এবং যদি তোমরা লোকসভা ভোটের আগে সম্ভব এটা করতে হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা যাচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।